চিকেনের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে বন্ধুরা হাজির হয়েছি আজকে আপনাদের সঙ্গে। এখানে যতটা আপনি চিকেন নেবে সেই পরিমাণে কিন্তু সব কিছু আপনাকে নিতে হবে। অল্প খরচের মধ্যে দুর্দান্ত সব ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাথে থাকতে হবে। সাথে দেখুন, এত সুন্দরভাবে আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তা আপনাদের কাছে কিন্তু খুব ভালো লাগবে। চলুন তাহলে রান্নাতে ফেরা যাক। প্রথমে কিন্তু চিকেনটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। বোনলেস চিকেন হলে কিন্তু খুব ভালো হয়। আর চিকেনগুলো একটু ছোট ছোট করে পিস করে নেবেন। চিকেনটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে তাতে কিন্তু পাতিলেবুর রস, লঙ্কার গুঁড়ো, তার লবণ, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দাটা আপনাদের মতন চিকেন যতটা হবে ততটা কিন্তু সেই পরিমাণে দেখবেন, বেশি কিন্তু দেবেন না, কারণ প্রোটিনটা কিন্তু তাহলে মোটা হয়ে যাবে। আর ধনে পাতা কুচোনো, একটু পুদিনা পাতা ক্যারি পাতা কুচোনো দেবেন। খেতে কিন্তু পুরো রেস্টুরেন্টের মতন হবে। আর সহজে কিন্তু ভাজতে ভাজতে বাটি বাটি কিন্তু পকোড়াও কিন্তু শেষ হয়ে যাবে যদি এরকমভাবে করেন। তারপর সাইডে রেখে তারপরে এইদিকে এই যে কাঁচা লঙ্কা, ধনে পাতা, ক্যারি পাতা আপনারা ভালো করে কিন্তু কুচিয়ে নেবেন। কুচিয়ে নেবার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা পেস্ট এখানে রেডি করে নিচ্ছে আপনাদের দাদাভাই। একটা বাটিতে একটু লঙ্কার গুঁড়ো, নুন নিয়ে নিল, তারপরে তাতে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছে, জিরে গুঁড়ো দিচ্ছে, তারপরে দেওয়া হয়ে যাচ্ছে কিন্তু টমেটো কেচাপ, সয়া সস আর টক দই। এইগুলোকে কিন্তু খুব ভালো করে কিন্তু এই যে মিশিয়ে নিচ্ছি, একটা পেস্ট মতন বাটিতে কিন্তু বানিয়ে নিচ্ছি। এই পেস্টটাই কিন্তু আজকে আমাদের রান্নাতে লাগবে। তারপর আধা ঘন্টা হয়ে গেলে ওতে একটা ফাটিয়ে রাখা ডিম ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু পকোড়া ভাজার জন্য একদম রেডি। তা একদিকে এবার কড়া গরম করে এই যে তেলটা গরম হয়ে গেলেই কিন্তু দিয়ে দিতে হবে একে একে পকোড়াগুলো। দেখুন কত সুন্দর করে একে একে সব পকোড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে এপিট ওপিট করে। যখন পকোড়াগুলো ভাজবেন কিন্তু গ্যাসের ফ্লেম লো রাখবেন, লো টু মিডিয়াম রাখবেন, হাই টু মিডিয়াম নয়, লো টু মিডিয়াম রাখবেন। তাহলে কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে আর একটু ডিপ অয়েলে কিন্তু ভাজা হবে। তো একে একে সব পকোড়াগুলো ভেজে নেবার পরে এবার যে গ্রেভিটা হবে তারই কিন্তু প্রস্তুতি চলছে। তো প্রথমে কিন্তু তেলটা অনেকটা কমিয়ে নিতে হবে। তারপর তাতে কিন্তু দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। প্রথমে রসুনটা ভেজে নেবার পরে তাতে দিয়ে দিতে হবে কিন্তু আদা পেস্টটা। রসুনটা আগে দিয়ে দেওয়ার কারণ কেন, রসুনটা একটুখানি 1 সেকেন্ড ভাজা হয়ে গেলে তারপর আদাটা দিলে কিন্তু খুব ভালো হয়। আদা যেহেতু বেশি ভাজলে একটা তেঁতো ভাব লাগে, তার জন্য। তারপরে এইখানে দেখুন কাঁচা লঙ্কা আছে। আপনাদের যদি বাড়িতে খুব বাচ্চারা ছোটরা বেশি খায় তবে কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন। কাঁচা লঙ্কার যদি চান তো অল্প করে দিতে পারেন, আবার নাও পারেন, কেননা কাঁচা লঙ্কা তো একটু ঝাল হয়ে থাকে, বাচ্চাদের মুখে পড়লে কিন্তু বিশাল ঝালটা লাগবে। আর এই যে তারপরেই কিন্তু ওইটা ভাজা হয়ে যাওয়ার পরেই দেখতে পেলেন সব পেস্টটা দিয়ে দিতে হলো, মানে কোনো খাটুনি ছাড়াই কিন্তু আপনার রান্নাটা একদম কিন্তু রেডি হয়ে গেল। এখানে কিন্তু কোনো পেঁয়াজ কুচানো লাগছে না চিকেন 65-এ। এই যে দেখতে পেলেন, এবার পেস্টটা ভালো করে দিয়ে দেওয়ার পর ওই বাটিটা ধুয়ে কিন্তু একটুখানি আপনাকে জলটা দিয়ে দিতে হবে। এরপর পেস্টটা কিন্তু ভালো করে এই যে গ্রেভিটা ভালো করে কিন্তু ফুটে এলে তারপর দেখুন কি করতে লাগছে। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা অনুরোধ করব, আপনার যদি একটু ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে জানাবেন, আর কমেন্ট করে জানাবেন। লাইক করবেন আর একটু ছোটো করে কমেন্ট করে দেবেন। তারপর এই যে গ্রেভিটা ফুটে যাওয়ার সময়টা করে দিয়ে দিতে হবে কিন্তু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা একটু যেন টকটক ভাব লাগে, তা কিন্তু যেন আরেকটু লাগবে বলে কিন্তু দাদাভাই আরেকটু দিয়ে দিল। এই পর্যায়ে আপনারা একটু টকটা কতটা লাগছে, কতটা আপনারা চাইছেন, তো একটুখানি কিন্তু চেক করে দেখে নেবেন। এই রান্নায় কিন্তু একটু টকটক ভাবটা থাকে। তারপরে এই যে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার কিন্তু এই যে ভেজে রাখা যে পকোড়া সেগুলো কিন্তু অ্যাড করে দিতে হবে আপনাকে এই পর্যায়ে। এই যে দেখুন, রান্নাটা গ্রেভিটা তৈরি করতে 5 মিনিটের মতন কিন্তু হয়ে যাবে, মানে 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনার রান্না শেষ। ম্যারিনেটটার কিন্তু আগে থাকতে আপনাকে শুধু একটু করে রাখতে হবে। এই যে পকোড়াগুলোর সাথে একটুখানি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম টু হাই রাখতে পারেন, একদম হাই রাখবেন না, তাহলে কিন্তু গ্রেভিটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে এবং পকোড়ার ভেতরে তাহলে গ্রেভির যে ব্যাপারটা থাকে আর কি, ঝোল ঝোল, সেটা কিন্তু আর কি যাবে না, টেস্টটা ভালো অতটা লাগবে না। তাই মিডিয়াম টু হাই রেখে জাস্ট 5 মিনিটের মতন এপিট ওপিট কিন্তু একটুখানি করে ভালো করে নেড়ে চেড়ে নেবে। আর এইটা কিন্তু একদমই শুকনো শুকনো খাইতে বেশি ভালো লাগে।
তো আপনারা চাইলে এরকম একটু গ্রেভিও রাখতে পারেন, আর যদি ভাত দিয়ে খান আর কি। আর আমরা তো যেহেতু রুটি দিয়ে খাবো, তো একটুখানি আরেকটুখানি শুকনো শুকনো করা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। শুকনো শুকনো একটু হয়ে গেলে কিন্তু ওপর থেকে গরম মশলা, আমরা এভারেস্টের গরম মশলাটা ব্যবহার করেছি। তো বাজার থেকে দেখবেন অ্যাভেলেবেল আছে বিভিন্ন টাইপের গরম মশলা। তো গরম মশলা একটুখানি অল্প করে ওপর থেকে কিন্তু দিয়ে দিতে হবে। এই যে গ্রেভিটা দেখুন অনেকটা কিন্তু শুকনো শুকনো আসছে, এবং কতটা লোভনীয় আর আকর্ষণীয় দেখুন খেতে লাগছে। একবার দেখুন চিকেন 65 কিন্তু রেডি হয়ে গেছে। গরম মশলা যখন দিচ্ছি তখন হয়তো ক্লিপ নিতে ভুলে গেছি বন্ধুরা। যাই হোক, আপনাদের কাছে রান্নাটা শেয়ার করতে পেরে আমাদের তো কিন্তু খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো তা কিন্তু জানাবেন, অপেক্ষায় থাকলাম। আর এই যে ক্যারি পাতাটা দিতে মানে লাস্টে দিচ্ছে আর কি, এতে করে টেস্টটা আরও ভালো হয়। আর যদি ভুলেও যান তার জন্য কিন্তু এইভাবে কিন্তু দিতে পারেন। আজকে আপনাদের দাদাভাই ক্যারি পাতাটা ভিডিও চক্করে কিন্তু ক্যারি পাতাটা দিতে ভুলে গেছিলো। আর তার জন্য কিন্তু এই যে ক্যারি পাতাটা এক্সট্রা যে তেলটা নামিয়ে রেখেছিলো সেই বাটিতে গরম করে ক্যারি পাতাটা ভেজে ওপর থেকে জাস্ট দিয়ে এবার কিন্তু চাপা দিয়ে রেখে দিচ্ছে। তো অপূর্ব সুন্দর একটা সেন্ট লাগছে। আর ক্যারি পাতাটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। না পেলে কিছু করার নেই। যাই হোক, আশা করি ভালো লাগলো। টাটা।